প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপারের আজকে আমরা সেট নম্বর 5-এর পৃষ্ঠা নম্বর 418 হারনগর 12 বিঘা হাই মাদ্রাসার সাবজেক্ট ভূগোল বিভাগ কয়ের 1-1 যে প্রক্রিয়ার ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। 1-2 শঙ্কু অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানায়ন। 1-3 নিচের কোন ভূমিরূপটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় এস্কার সৃষ্টি হয়। 1-4 বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো সেটি মেসোস্ফিয়ার। আবার 1-5 ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো সেটি সিএফসি, অপশন নম্বর ক। 1-6 দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান প্রায় 12 ঘন্টা 26 মিনিট। 1-7 পৃথিবীর ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলো তাকে অ্যাপাজি বলে। 1-8 ক্লিন সিটি পরিকল্পনাটি পরিলক্ষিত হয় সেটি কলকাতায়। 1-9 এর বৃষ্টি দেখা যায় সেটি দক্ষিণ ভারতে, অপশন নম্বর গ। পরবর্তী পেজ 419। 1-10 ভারতের বৃহত্তম বন্দর হলো সেটি মুম্বাই। 1-11 হেক্টর প্রতি গম উৎপাদনের কোন রাজ্য প্রথম, সেটি পাঞ্জাব। 1-12 সোনালী চতুর্ভুজ প্রকল্পে কোন কোন শহরগুলি যুক্ত করা হয়েছে, সেটি দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা। আবার 1-13 ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্প হলো সেটি জামনগর। 1-14 উপগ্রহ চিত্রের সবুজ উদ্ভিদের রং হলো সেটি লাল। বিভাগ খ 2-1 নিচের বাক্যগুলির সত্য ও মিথ্যা লেখো। 2-1 মুরু দেন বায়ুর অবঘর্ষের দ্বারা সৃষ্টি হয়, এটা মিথ্যা। 2-2 সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়, এটা সত্য। 2-3 কার্পাস হলো একটি বিশুদ্ধ কাঁচামাল, এটা সত্য। 2-4 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ NH2, এটা মিথ্যা। 2-5 কালবৈশাখী ঝড়কে অসমে বরদয়ে ছিল না বলে, এটা মিথ্যা। আবার 2-6 রেডার হলো একটি সক্রিয় সেন্স, এটা সত্য। আবার শূন্যস্থান 2-2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2-1 শিলাময় মরুভূমি সাহারাতে ড্যাশ নামে পরিচিত, সেটি হামাদা নামে পরিচিত। 2-2 ল্যাব্রাডর স্রোত একটি ড্যাশ স্রোতের উদাহরণ, সেটি শীতল স্রোতের উদাহরণ। 2-3 প্লাস্টিক এক প্রকারের ড্যাশ বর্জ্যের আদর্শ উদাহরণ, সেটি জৈব অভঙ্গুর বর্জ্যের আদর্শ উদাহরণ। আবার 2-4 ভারতের মোট আয়তনের ড্যাশ শতাংশ অরণ্য দ্বারা আবৃত, সেটি 24.62%। পরবর্তী প্রশ্ন ড্যাশ রাজ্যকে ভারতের কফিপত্র বলা হয়, সেটি কর্ণাটক রাজ্যকে। 2-6 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। 2-3 বামস্তম্ভর সঙ্গে ডানস্তম্ভ মেলাও। 2-3-1 লোহাচড়া, সেটি অপশন 5 সুন্দরবন। 2-2 স্থলবায়ু, সেটি তোমাদের অপশন 7 সাময়িক বায়ু। আবার 2-3 গ্ল্যান্ড ব্যাক, সেটা তোমাদের অপশন 2 মাছের জন্য বিখ্যাত। 2-4 দুগ্ধজাত দ্রব্য, সেটি অপশন 6 শেষ বিপ্লব। 2-5 ইউট্রোফিকেশন, সেটি অপশন 3 জলদূষণ। 2-6 কান্ডালা, সেটি অপশন 4 গুজরাট। পরবর্তী প্রশ্ন 2-4 হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ, সেটি ইউ আকৃতির রূপ। অথবা আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলা হয়, বারখান বলা হয়। 2-4 ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো, সেটি লাক্ষাদ্বীপ। অথবা আখ উৎপাদনের ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে, সেটি উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান করে। পরবর্তী পেজ
420 2-এর 4-এর 3 একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, সেটি প্লুটোনিয়াম। অথবা বর্জ্য ব্যবস্থাপনার R4R পদ্ধতি কি কি? 4R এর পুরো নাম হলো প্রথম রেডিয়াস, দ্বিতীয় রিওস এবং তৃতীয় রেসাইল, আবার চতুর্থ রিফোস। আবার পরবর্তী 4-এর 4 ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? সেটি লাদাখ। অথবা ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? সেটি আর্যটক ভট্টাচার্য। প্রিয় বন্ধুরা, আমরা সেট নম্বর 5-এর যতগুলি এমসিকিউ এসিকিউ ছিল সব সলভ করলাম। এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব।